আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ ও ভীষণ নরম মজাদার মালাই কেক। প্রথমে একটা মিক্সিং জারে 1 বাটি সুজি ও হাফ বাটি চিনি দিয়ে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। তারপর ওই মিক্সিং বোলে 1 বাটি দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে মিশ্রণটি মসৃণ হয়। এবার মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ নুন। এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব হাফ বাটি সাদা তেল। আবারও মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। একটা স্টিলের ডিশের মধ্যে সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তাতে ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ড্যাব করে নিচ্ছি যাতে ব্যাটারটা খুব ভালো করে সেট হয়ে যায়। কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে গরম করে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এবার কেকের পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে কড়াটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রেখে দিতে হবে। এখন 20 মিনিট পরে দেখছি একটা টুথপিক গুঁজে দেখতে হবে কেকটা রেডি হয়ে গেছে। দেখুন টুথপিকটা পুরো পরিষ্কার দেখাচ্ছে। কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা দু সাইড ছুরি দিয়ে কেটে একটা পাত্রে ঢেলে কাগজটা খুলে নিয়ে কাঁটা চামচ দিয়ে কেকটা ছিদ্র করে দিতে হবে যাতে কেকে মালাইটা সোপ করে। এবার মালাইটা তৈরির জন্য লিকুইড দুধের পাত্র গ্যাসের ওভেনে বসিয়ে তাতে 3 চামচ চিনি, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে নাড়তে হবে যাতে দুধটা বসে না যায়। এবার 1 চামচ কাস্টার্ড পাউডার জলে গুলে দুধে দিয়ে দিচ্ছি। ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। মালাইটা রেডি হয়ে গেছে। এবার পুরো কেকটার ওপর মালাইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর কিছু ড্রাই ফ্রুটস কেকটার ওপর ছড়িয়ে দিচ্ছি। এবার 1 ঘন্টার জন্য কেকটা ফ্রিজে সেট করতে দিতে হবে। তারপর আমি 1 ঘন্টা পরে দেখছি। দেখুন কেকটা কি দারুণ নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।